জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে কুম্ভ স্নানের সময়টা বলে দেব। মহাকুম্ভ স্নান, শাহী স্নান, এই সময়টা তৃতীয় যে স্নানটা হবে সেই তৃতীয় স্নানের কথাটা আমি বলে দেব। তার সঙ্গে আজকে বলবো মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা 28শে জানুয়ারি সন্ধ্যা 7:35 থেকে পরের দিন 29শে জানুয়ারি সন্ধ্যা 6:05 পর্যন্ত থাকছে। এই মৌনী অমাবস্যা দিন খুব ধুমধাম করে কালী পুজো হয়। অনেকে হয়তো মানসিক করে রেখেছিলেন, তার মনস্কামনা পূর্ণ হয়েছে, তারাও অনেকেই বাড়িতে এই দিন খুব ভালো করে মাকে নিয়ে এসে পুজো করবেন। আমারই এক জায়গায় আমার এক ভাই এই পুজোটা করবে। এই মায়ের কাছে মানত করেছিল। তার ছেলে, ছোট ছেলে, আমার ভাইয়ের ছোট ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল, মানে কিছুতেই ভালো হচ্ছিল না। অনেক ডাক্তারপাতি দেখাচ্ছিল, হসপিটালেও ভর্তি করতে হয়েছিল, ভালো কিন্তু হচ্ছিল না। একটা এমন রোগ হয়েছিল। এই মায়ের কাছে মানত করেছিল এই রঠন্তী কালী পুজো, এই মৌনী অমাবস্যার দিন যে রঠন্তী কালী পুজো হবে, এই মৌনী অমাবস্যায় এই কালী পুজোটা ও করবে। ছেলেকে সুস্থ করে দিয়েছিল মা, সম্পূর্ণ সুস্থ করে দিয়েছিল, এবং আগের মতো আবার সেই ফুটফুটে ছেলে হাসছে, খেলছে, স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, সবই করছে মায়ের কৃপায়। সবটাই কিন্তু মায়ের কৃপায় হয়েছে। তো সেই জন্য ও ভীষণ খুশি। ও মানে খুব ভালো করে মায়ের পুজো করছে। তো যাই বা হোক, যে কথাটা বলছি, সবার পক্ষে তো আর সম্ভব হবে না হয়তো পুজো করা। সবার পক্ষে মাকে নিয়ে এসে পুজো করা সম্ভব নয়, অত সহজ কথা নয়। তাই বলে কি মায়ের কাছে পুজো দেবেন না আপনারা, মায়ের কাছে যাবেন না? তা তো হয় না। মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য এই মৌনী অমাবস্যার দিন এই রঠন্তী কালী পুজো যে হচ্ছে, আপনারা মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য অবশ্যই যে কোনো কালী মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসুন। মায়ের কাছে জবা ফুল নিয়ে যাবেন, প্রসাদ, ফল, 5 রকম ফল, সন্দেশ নিয়ে যাবেন, নিয়ে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবেন। আর পারলে ব্রাহ্মণকে কিছু দক্ষিণা, কিছু ভোজ্য ব্রাহ্মণের দিয়ে আসবেন। তাহলে কি হবে, আপনাদের বিপদগুলো কেটে যাবে। মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকতে পারবেন। আপনারা এটা করতে পারেন। আর পুজো যে দেবেন, মায়ের মন্দিরে গিয়ে পুজো দিতে যাবেন যেদিন, মানে ওই অমাবস্যার দিন, তার আগের দিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করে থাকবেন। মন্দিরে পুজো দিতে গেলে আপনাদেরকে ওই 29শে জানুয়ারি যেতে হবে। 28শে জানুয়ারি সম্পূর্ণ নিরামিষ খেয়ে থাকবেন, পরের দিন পুজো দেবেন। খুব ভালো হবে, খুব মঙ্গল হবে। আর মায়ের সামনে বসবেন, বসে মাকে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে প্রণাম করবেন, আর নিজের মনের কথা মাকে অবশ্যই জানাবেন। এই দিন মা খুব জাগ্রত হয়, মা কথা শুনবেন ঠিক, আপনাদের আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। মৌনী অমাবস্যার দিনটা এইভাবে পালন করুন। আর মৌনী অমাবস্যার দিন একটা কাজ করুন আপনারা। মৌনী মানে এই অমাবস্যার দিন অবশ্যই কিন্তু সম্পূর্ণ নিরামিষ। অমাবস্যার আগের দিনও পুজো, যেহেতু পুজো দেবেন বলে আগের দিন নিরামিষ খাচ্ছেন, অমাবস্যার দিনও কিন্তু নিরামিষ খেতে হবে সম্পূর্ণ। যদি মানে অন্ন গ্রহণ না করেন তাহলে আরো ভালো হয়। আটা ময়দা এগুলো খেয়ে থাকবেন, তাহলেও কিন্তু ভালো হয়। আর যদি একান্তই আটা ময়দা খেয়ে থাকতে পারবেন না, ভাবছেন, অবশ্যই ভাত নয়, খিচুড়ি খাবেন। খিচুড়ি খেলে শুভ হবে, আপনাদের শত্রু ভয় কমবে, আপনাদের জীবনে যারা শত্রু আছে তারা আর শত্রুতা করবে না, দেখবেন আপনারা ভালো থাকবেন। খিচুড়ি ভোগ, খিচুড়ি মানে প্রসাদ খেলে। তো এইভাবে আপনারা করুন। যে কথাটা
কুম্ভ, মহাকুম্ভ স্নান এই 29শে জানুয়ারি, খুব শুভ দিন, তৃতীয় স্নান এটা। আমি এর আগে ভিডিওতে বলেছি আপনাদেরকে যে এটা মানে দ্বিতীয় স্নান না, এটা তৃতীয় স্নান। 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে স্নান, 13ই জানুয়ারি হয়েছে, 14ই জানুয়ারি মকর সংক্রান্তির দিন দ্বিতীয় স্নান হয়ে গেছে, এটা তৃতীয়। এই মৌনী অমাবস্যায় গ্রঠন্তী কালী পুজোর হচ্ছে চলছে, তার এই দিনে, এই 29শে জানুয়ারি, এটার দিনটা খুব ভালো, খুব শুভ দিন, মহাকুম্ভ স্নানের দিন, শাহী স্নানের দিন। এই দিন যে স্নানের সময়টা হচ্ছে ভোর 5টা 25 মিনিট থেকে 6টা 18 মিনিট পর্যন্ত সময়, মানে ভোর 5টা 25 মিনিট থেকে 6টা 18 মিনিটের মধ্যে আপনাদেরকে স্নান সেরে নিতে হবে এই দিন। আর যারা কাছে মানে যাদের কাছে, যারা যেতে পারবেন না নদীতে সমুদ্রে, যাদের কাছাকাছি নদী সমুদ্র বা পুকুর নেই, তারা বাড়িতেই স্নান করবেন। আমি বলছি, দেখবেন সেটাও কিন্তু সেই না নদী পুকুর সমুদ্রের স্নানের সমানই হয়ে যাবে। যারা হয়তো যেতে পারেননি কুম্ভ মেলায় তো সকলের পক্ষে যাওয়া সম্ভব না, এই মহাকুম্ভে মানে যাওয়া খুব দুঃসাধ্য ব্যাপার, অনেক সাধনা তপস্যা করলে তবে এখানে গিয়ে পৌঁছানো যায়, এই মহাপ্রয়াগে পৌঁছানো যায়। তো কিন্তু সকলের পক্ষে তো সেটা সম্ভব নয়। তারা কি করবে, পুণ্য অর্জন তো করতে হবে, জীবনে ভালো থাকতে গেলে কিছু পুণ্য তো করতে হবে। সেই জন্য বলছি, আপনারা বাড়িতে বসেও কিন্তু করতে পারবেন এই স্নান। নদী পুকুর সমুদ্র যাদের কাছে, তারা অবশ্যই নদী পুকুর সমুদ্রে স্নান করবেন, যাদের কাছাকাছি নেই তারা বাড়িতে করুন। বাড়িতে কিভাবে করবেন, একটু কাঁচা দুধ নেবেন, মানে গোমাতার দুধ, ওই যে মাদার ডেয়ারি প্যাকেটের দুধ, এইগুলোতে মেশানো থাকে অনেক রকমের দুধ, মোষের দুধ ছাগলের দুধ হয়তো মেশানো থাকতে পারে, তো আমি বলবো গোমাতার দুধ আপনারা যদি জোগাড় করতে পারেন, অল্প একটু সামান্য, আর গোমূত্র 2 ফোঁটা, বেশি নয়, তিল, কালো তিল 1 চামচ আপনারা আপনাদের স্নানের জলে দিয়ে দিন। মানে যেখানে স্নান করবেন, আপনার কলতলায়, আপনার বাথরুমে, আপনার কুয়োতলা, যেখানে আপনি স্নান করবেন করেন আপনারা, সেখানে বালতির জলে দিয়ে দিন। এগুলো দিয়ে নারায়ণ 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 3 বার মুখে বলুন, বলে স্নান করুন। নারায়ণ খুশি হবেন, নারায়ণ আশীর্বাদ করবেন, আপনারা মহাকুম্ভর ফল বাড়িতে বসেই পেয়ে যাবেন। আর অবশ্যই এই স্নান করার পর সূর্য প্রণাম করবেন। যদি সম্ভব হয় সূর্যকে জল অর্পণ করতে পারেন তাহলে খুব ভালো হয়, কারণ এই যে সময়টা বললাম, ওই সময়ে সূর্য সেই সময় সবে উঠবে, আপনারা স্নান সারছেন, তারপরে সূর্য রশ্মিটা যে সবে পড়ছে, সেই সময় আপনারা যদি সূর্যকে জল অর্পণ করেন, খুব মঙ্গল হবে আপনাদের, আপনারা খুব পুণ্য লাভ করতে পারবেন। তাহলে আপনারা এই কাজটা করুন। আজকে আসছি, সকলে অনেক সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী দিনে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।